খাদিজা বুড়িকে বিয়ে করছে। নবী ছিল দরিদ্র, নবীর অভাব ছিল। আমি কারোর সমালোচনা নয়, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয়। নবীকে বায়ানাও উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে, যে গুণাগুণ দিছে, পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, রাসূল খাদিজার অফার দেয় নাই, নবীজিকে অফার দিছে খাদিজা। ঘটকের মাধ্যমে রাসূলুল্লাহ রাজি হন নাই। রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব, যে পরামর্শ করো। আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়। এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করল শুধু উম্মাতের জন্যে। আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে, তাদের স্বামীর বয়স কম, এই বিবির বয়স বেশি। আবার নবীজির বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40, নবীর বয়স যখন 53, আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য, আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও। স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা, এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন এ মুসলমান যৌবন বয়সে 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার উম্মতিরা রে, তোমাদের বিবি যদি বয়স্ক হয়, খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয়। আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। আমার নবী বুড়া বয়সে, শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকারে এটা প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়া উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন। উম্মতিরা রে, আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? বদমাইশগুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা। রাসূল তো আপনার আমার জন্য। হে ছেলেরা, স্বামী তোমাদের মাথার তাজ, স্ত্রীরা মাথার তাজ মাথায় রাখো, সম্মান করো। সম্মানের ক্ষেত্রে রাসূল কত ভালোবাসতেন। মা খাদিজা এত ভালোবাসতেন নবীকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা কম ভালোবাসেন নাই। একদিনের কথা মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আম্মাজান আয়েশা বলে, প্রাণের স্বামী আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে কোনোদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এরম তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে। জোরে বলেন ঠিক কিনা? ও নবী কঠিনে মরর দেশে খাইলো রাখালিয়ার বেশে। ওরা বেশ বলেন রাখালি আর বেশ দুইটা এক নয়, একটা আছে ছদ্ম বেশে। আমি যেরকম বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোনো জায়গায় আসি মেহমান হিসেবে, আবার কোনো জায়গায় আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিনে মরর দেশে আইলো রাখালি আর বেশে, মিসরাই তো বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে ও গো নবীজি আপনাকে এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো গো? নবীর আদর্শের কথা কি বলবো গো?
সারা জিন্দেগি ভরে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে অনেকে বলে সিরাত তালিযুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি। হ্যাঁ বাবা, তালিযুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্যে। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে যা পৃথিবীর বুকে দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গুণান্বিত। জোরে বলেন ঠিক কিনা? ব্যাককলের এই ওয়াজগুলো দেখে না? ব্যাককল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না? খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট বানাও। আহা, রাসূলের শিক্ষা করলো, রাসূল উম্মি, লেখাপড়া করে। আরে রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তোর শিক্ষক দুনিয়ার মৌলবী, এই জন্য গীবাত করা শিখছিস। আর রাসূলের শিক্ষক, জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাইব? বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইয়েরা শোনে না, তুমি মৌলবী ওয়াজ করা শিখে গরু পালো নাই। নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবী শুধু এসির মধ্যে বয়া মাতস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে, জোরে গর্ত। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আসে, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান, বাইতুল মুকাররমের ইমাম হইয়া যাও গো, যত বড় মুক্তি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নাড়ি ভুড়ি, পচা উটের নাড়ি ভুড়ি এনে রাসূলের পিঠের পরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে অনেক কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে। নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হইল, এই তো নবী। আর তোমারে গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কি? আজকে আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে নিজেই একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের সাথে দুর্ব্যবহার কেমনে করে। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে রাগ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখতেন খতবি খতর দাগ। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী কায়সারে গায়ে বসতে পারেন না। এরা জোরে কইতেন নি রে, সুবহানাল্লাহ, কথা বুঝে নিয়ে ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল গো? নবী ডাকতে কায়সারে, তুমি কি জানো না
তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোন মশা মাছি বসতে পারে না। এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে, এই দাগগুলো আমি নবী দুনিয়ার মধ্যে নামাজের ওয়াজের দাগ, আমি নবী কালেমা প্রচারের দাগ, আমি নবী যখন নামাজ কালেমার দাওয়াত দিয়ে যখন ইসলাম প্রচারে রাস্তায় বাইর হতাম, দুষ্ট কাফেরেরা পাথর সুরে সুরে মারত। এই পাথরের দাগে আমার ক্ষত বিক্ষত দেহখানা করে ফেলেছে। এই পাথরের দাগগুলো দেহের মধ্যে আছে। আম্মা জান দোয়া করে, আল্লাহ যারা পাথর মারছে তাদের হালাক করে দাও। নবীজি হাতটা চেপে ধরে বলে, খবরদার খবরদার, ওরা যদি হালাক হয়ে যায় আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি ই করব, দোয়া করব, কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব? আরে বিবিগণ শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন সময় আম্মা জান, খালি আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার বিবি আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। নবী কয়, না রে আয়েশা না, এই দাগগুলো দেখাইয়া হাসরের ময়দানে আমার পাপিষ্ঠ উম্মতের আমি পার করে দিব। ও যুবকেরা, দিলের কান্ডা লাগে শোনো গো, এই নবী বলেন আমার অন্তেকালটা উম্মতের জন্য ফাতিফা খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে আরো জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও এইতে গড়িয়া বাঁশির বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে যে চায় না। এবং এই কাঙ্গালের বাসনা একবার লয়া যান গো মদিনা। বলেন এই কাঙ্গালের একবার লয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে চায় গো নবীজি, আপনাকে। এ আমার ভাইরা আমার, রহমতের নবী ও যুবক, রাহমাতুল লিল আলামিন। এতগুলো আগে দিলে হইব, শেষ করবো নাকি? এ মুসলমান শোনা না, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত ছিল। বাবা হিসেবেও শ্রেষ্ঠ, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কেমন শ্রেষ্ঠ ছিল নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইয়া এক মহিলা তাকে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, গটি কম্বল নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলে, মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আছেন, এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো? বলে, বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে, ছেলের কাছে যাব। শুনছি এক জাদুকার মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভয়ঙ্কর এক জাদুকার, তার সামনে পড়লেই তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে। এই বজ্জাতটার ভয়ে আমি দেশ ছেড়ে পালাইতেছি, বাড়ি ছেড়ে পালাইতেছি রে। আমার নবী কয়, মা গো আপনার এই বোঝাগুলো আমি বহন করে দিবনি।
কয় দিলে তো ভালোই হয়। কেমন নবী রে মৌলবী সাহেব, তুমি ইমাম হইয়া কারো সাহায্য করতে পারো না, মুফতি হইয়া মাওলানা হইয়া অহংকার এসে গেছে। নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা। বাবারে বোঝাটা বহন করে নিয়ে যায়, আর আমার নবীরে গালি গালাজ করে বুড়ি। আরে গালি দেয় বেটা, মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বড়া পড়ার যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না, এই বড়া পড়া যদি মরে যেত ভালো হতো। এই বড়া পড়া গালি দিতে দিতে যায়। বোঝা বহন করে নিয়ে নবীজি চলে আসতেছিল। যুবক শোনো গো, যখন রাসূলুল্লাহ বলে বুড়িমা এই তোমার গন্তব্যস্থানে চলে আসিস স্থানে, বুড়িমা রাখো গো, চলে যায়। বুড়ি ডাক দেখায়, বাবা রে যুবক দাঁড়া, তোর পরিচয় তো নিলাম না, সারা পথ শুধু আমি বক বক করে গাবাইলাম, একটা কথার উত্তর দিলি না, এত কষ্ট করে বোঝা বহন করলি। বাবা রে তোর পরিচয়টা একটু দিয়া যা। আমার নবী ডাক দেখায়, বুড়িমা যাকে তুমি সারা পথ গালিগালাজ করো না, যার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করলা বুড়িমা, আমি সেই কপাল পোড়া, আমি সেই এতিম বালক রাহমাতাল লিল আলামিন। বুড়ি ডাক দিয়ে কয়, বাবা রে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও গো, তুমি যদি সত্যি নবী হও, আর একটা মিনিট আমি দেরি করব না, আমার কালেমা পড়ায়া দাও। নবী কয়, মাগো তুমি তো বললা সে বড় জাদুকার। কয়, বাবা রে তুমি যদি আসলেই প্রকৃত জাদুকার, কারণ তোমার মতো মানুষ আল্লাহর পয়গম্বর, তোমার মতো ধৈর্যশীল আল্লাহ পয়গম্বর বানাইছে। বাবা মুহাম্মদ একটু দেরি করিস না, আমার কালেমা পড়ায়া দিলা ইলাহা ইল্লাল্লাহ। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবী, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। কোন নবীরে গালি দিস তোরা? ওরে মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায় রে আমার নবীর মায়া, হায় রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খরমা কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া। এ দুনিয়ার মুসলমান
কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয় রে। নবী আমার 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে হাঁটতে পারে না। হযরত আনাস বলে আমি দেখলাম হুজুর হেঁটে যায়, লাঠিখানা ভর দিয়ে এদিক ওদিক হেলে দুলে পড়ে যায়। রাসূলুল্লাহ হেঁটে যায়, ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়। আরে আমার নবীর পেটে 3 টুকরা মুসলমান কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। এত বড় মুসলমান যিনি সর্বগুণের গুণী, যাকে আল্লাহ এত বড় ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন, যাকে আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের নবী গো, এই নবীর আদর্শ কেন তোমার মধ্যে নাই? ও যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ পেটে পাথর বাঁধছে আলেমরা। আমি আপনি তো একদিনও বানলাম না, খালি রাসূলের বিরুদ্ধে তোমরা তো বিমানে চড়লাম, হেলিকপ্টারে চড়লাম, বাড়ি গাড়ি করলাম, রাসূল তো কিছু করে যান নাই। একটা কথা বেশি কষ্ট পাই আমি, আমার নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে মুসলমান 4 কাঠা জমি, 4 শতক বা 4 শতক 1 পড়া জমি, এটা রাসূলুল্লাহ জীবন দশায় রেখে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরখাস্ত করলেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলের বাবা, রাসূলের শ্বশুর, এদিকে রাসূলের প্রথম সাহাবী, একেতে রাসূলের শ্বশুর আম্মা জান আয়েশার আব্বা জান, দিদি হলো ইসলামের প্রথম খলিফা। এই চিঠির মধ্যে লেখলেন আব্বা জান, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ যে সম্পদটা রেখে গেছে অপাত সূত্রে আমি মালিক। সুতরাং যেহেতু আমার নবীজি নাই, যেহেতু নবীর উত্তরসূরি অধিকারে এই জমিটার মালিক আমি হয়ে যাব। রাসূলুল্লাহ এ মুসলমান শোনো, আম্মা জান আয়েশার চিঠিখানা রাসূলুল্লাহ মুসলমান কার হাতে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বলেন। হযরত আবু বকর বাইতুল মালে গেলেন, বাইতুল মালে যাইয়া চিঠিখানা ভিতর থেকে বাইর করলেন, কাগজের নথিপত্র দেখে, দেখা পর দেখে রাসূলুল্লাহ জীবন দশায় এই জমিটাও আল্লাহর নামে উম্মতে মুহাম্মাদের নামে ওয়াকফ করে গেছে। ধরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আমার কন্যা শোনো গো, তুমি এমন একজন জগৎ বিখ্যাত নবীর বিবি, কারো ব্যক্তিগত কারণ নাই, নবী নবী সর্বজননী, নবী আমার উম্মতের কান্ডারি, আমার নবীর যার তুলনা হয় না। জোরে বলেন মারহাবা। আর সেই নবীর নামে বিরোধিতা করো আলে। নবীর ব্যাংক ব্যালেন্স কত ছিল, নবীর বাড়ি কয়টা ছিল, নবীর ঘর কয়টা ছিল, নবীর জমি কয়টা ছিল, আজকে সেই নবীর বিরুদ্ধে যখন কথা বল, আমরা সুন্নি হইয়া সহ্য করতে পারি না, কারণ আমরা সুন্নি না, আমরা জানের চাইতে নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতি রাগো, আমি নবী ওফাত করলাম, ইন্তেকাল করলাম উম্মতের জন্য। যদি কোনো উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহ আব্দুর রহিম সাহেব আল্লাহ দয়া করে মায়া করে, আব্দুল নাসানু মিয়া আল্লাহ, মোহাম্মদ মুসলমান ফেরা মিয়া আল্লাহ, আব্দুল খালিক মিয়া, ফারুক মিয়া সহ আব্দুর রহিম মিয়া সাহেব, তাহের মিয়া সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। এবার যদি কোনো উম্মতিরা গুনাহ করে গো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান চৌধুরী নিয়াজ মাহমুদ মিয়া, হাসান আলী সাহেব, মুফতি মিয়া সাহেব আল্লাহ, মুফতি মিয়া সাহেব, ইদ্রিস মিয়া সাহেব, নিয়ামত আল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব আল্লাহ, শেলু মিয়া, শেকুল মিয়া আল্লাহ, এরা গুনাহ করেছে আল্লাহ গো, আমি আমার উম্মতের হয়ে ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এর মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হয়েছে, ভুল করি আমরা, ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার ওরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা ওগো নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনা ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে ওরে এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা জোরে জোরে বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি মদিনায় যেতে চান কি চান না জোরে বলেন চান কি চান না আমার বাবারা আমার এই নবীজির পক্ষে থাকলে লাভ না লস জোরে বলেন লাভ না লস নবীজিকে আল্লাহ বলছেন বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা অন্য কারোর ভিতরে নাই এই গুণের গুণান্বিত উম্মাতের এই গুণের দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা তিনটা বিষয় আছে এরপরে আমি আলোচনা করবো আল্লাহ বাসায় রাখলে নাম্বার 1 তাবারুক আছে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে কমিটির ভাইয়েরা খুশি হন নাই জোরে বলেন খুশি হন নাই কে কে বেজার আছেন একটু হাত তুলেন দি তাবারুক আছে খাবেন রাজি আছেন তো সবাই তাবারুক নিয়ে যাবেন না একটু হাত উঠান না তাবারুক নিবেন তো জানালা কেটেছি আজান শুনবো বাতাস খাবো ফাও আইসু ওয়াজে ওয়াজ শুনবো ফাও তাবারুক যেন বলেন ঠিকই না গুনাহ মাফ করে নিয়ে যাবো 2 নাম্বার দিছে হুজুর ওটা পরে করি আটটসিন একটু জিকির করছে জিকির কোনো আটটসিন নাই জিকির সব আল্লাহ যেটা বলেন ঠিক কিনা জিকির কার যেটা বলেন কার সরমুনা সারসিনা ফুরফুরা শিব দেওয়ানবাগ বান্ডারি তাবলিক আমলিকের কোনো জিকির নাই জিকির হলো সব যেটা বলেন কার আমরা কার জমিন কার দিব আল্লাহ বাসায় রাখে 3 নম্বরে মসজিদের কালেকশনটা মসজিদের কাজ চলতেছে দেখছেন অবস্থাটা এই আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে ও তোর পিছে পিছে ঘুরছে